একজন আসতেছে, একটু দেখেন। আসেন, যান। মোজাইকের কাজ করতেন উনি, না? আব্দুর রাজ্জাক সাহেব, দেন। কপালে একটু মিল আছে। কপালে মিল আছে, না? বসেন। বাবা কথা বললো এটা। এই যে ইনি হচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। আর পুরোনো যে ছবিটা, এই ছবিতে যেভাবে আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন না উনি হচ্ছে কোনো একটা বিয়ে শাদীর কোনো একটা অনুষ্ঠানে বোধহয়। এটা ফোকাস করছে না তেমন একটা। এখানে আসলে ওনার দাড়ি নাই, ওই অবস্থার ছবি। চিনতেই হবে এমন কোনো কথা নাই। না, চেনার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে যে নিজে চিনলেন না, বাকি সবকিছু মিলে কিনা কথাবার্তা বলে সেটা দেখা। হ্যাঁ, এই হলো বিষয় আর কি, অনলি। একজন আসতেছে আপনার জন্য, একজন আসতেছে, একটু দেখেন। আসেন, যান। এই যে আর কইছা, আর কইছা আল্লাহ ফিরাইছে, আর কইছা আল্লাহ ফিরাইছে। আল্লাহ তুমি রহিল, আল্লাহ তুমি রহমান রহিম। আল্লাহ শুকুর তোমার কাছে, শুকুর আল্লাহ তোমার কাছে। আমার বাকি ফিরেই যাও। কত কত দুঃখী আমি, আমার শুকুরে দিছে আল্লাহ, আমার হাতে আমার বুড়ো দিছে আল্লাহ। আমি তোমার কাছে শুকুর, আমি তোমার কাছে শুকুর। মা, মাকে জানো না, এত দুঃখ পেলে তো মা টাকা পয়সা মাঝে খাইছে কেন আর বলি মা, কি আলি সারা মিল্লা কোয়ালে বলি মা, মা কত বড় দুঃখী আমি গো মা। মাকে মিলাইছে আল্লাহ, আল্লাহ তুমি তোর ভালো রেখো আল্লাহ, যা মিলাইছে আল্লাহ, আল্লাহ আমাদের নিষ্পাপ সন্তান আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে শুকরিয়া, আর কিছু চাই না আল্লাহ। তুমি কোথায় থাকা, আমি আমার সন্তানকে আল্লাহ কুয়ার কুড়াই, লুৎ কুয়ার খাই কই, আরে 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 ভাতে কামে মাঝি। আল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ, আল্লাহ আমার রিজিক মিলিয়ে দিয়ে তুমি, আল্লাহ সাহায্য সহযোগিতা করতে, আল্লাহ রিজিক মিলিয়ে দিয়ে আল্লাহ। আমার বুড়া স্বামী আল্লাহ, আমার স্বামীর ভয়ের দান করে আটকে আল্লাহ, এ তুমি সাহায্য সহযোগিতা করতে পারছো আল্লাহ, আল্লাহ দয়ার দান করবে আল্লাহ, আর কিছু না আল্লাহ। আল্লাহ কোরআন ভাষাতে নয়া ধরে খুশি, হে কোরআন এবং ওই আল্লাহ শুকুর আল্লাহ, আল্লাহ অনেক ফজিলতে রাখছো তোমার আল্লাহ, তোর কাছে শুকুর আল্লাহ, শুকুর আল্লাহ, শুকুর আল্লাহ, শুকুর। মানিক, কত মানিক, আমার একটা জি নাই, আমার একটা জিও নাই, জিয়ের আমি টুকি আমার কাছে আমার আল্লাহ তুই কইতে নেই, আর মালিক মিলিয়ে দিছ তো আল্লাহ, আল্লাহ কত বড় সুখী একটা ভূত নাই আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি রব্বুল আলামিন, আল্লাহ তুমি রব্বুল আলামিন, কাকি, আল্লাহ তুমি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ যে আপনি আপনার সন্তান পাইছেন বলে মনে করতেছেন, কিন্তু ওরও তো মনে করার ব্যাপার আছে
একটু একটু হে কোনো কিছু জিগাই কিনা। আপনি কি হেরে চিনছেন? ফেস দেখে চিনছেন? চেনেন নাই। উনি হচ্ছেন আব্দুর রাজ্জাকের স্ত্রী। আমি একটু খাওয়াছেন কইতা আমার কইতা কামে কামে আমার কইতে মজুর কামে কামে গো আমি দাদাই তোর ভাই আল্লাহ মানুষ রেখে কাম করাইছে তো বললাই দিয়ে আমার নষ্ট করিয়া দুঃখ দিছে তোমার গো ও মা গো যা কিছু সব সত্য যে আমার যা কিছু মনে ভিতরে সব সত্য না? বসেন একটু কাকি। হ্যাঁ এই মালিকের বাড়ির কথা কইছে আমি না সেদিন সংসার করতে পারি না এই বুড়া বেরিয়ে বিয়া হইয়া আমার মা আমার কইছে আমার বাকি একটু মিলাই, হ্যাঁ। ওনার স্বামীর নাম আব্দুর রাজ্জাক। কাকি আপনার নাম কি? লতুফা লতিফা। ভাই বোনের সংখ্যা যে 6 জন বলছেন, এদিন সেলিনা স্বপ্না ওনার পেটের। আপনাদের যমজ না আপনারা, 3 বছরের পার্থক্য আছে। আপনার চেয়ে 3 বছরের ছোট, কিন্তু দেখতে একই রকম, এটাও ঠিক আছে। জাকির সৎ ভাই আছে, মারা গেছে বোধহয় না? জাকির, হাসান, হাসান আছে, হ্যাঁ হাসান আছে, আর রহিম আসছে, সানা, ওনারা সবাই আমাদের বড় ছিল। সানা নামে কেউ আছে? আমি আমি ফুলাফিন দেখছি এমনি হ্যাঁ। রহিমের আমি পালছি আমার বাসা হ্যাঁ এই স্বপ্না সেলিনা রহিম হ্যাঁ। এই তিনটাই বাসাটা ছিল আমার। আচ্ছা, তো আমার ফোলা নাই কইয়া এই দুইটা মেয়ে আমি ওদের অনেক আদর করতাম। আপনার বাবার প্রথম স্ত্রী হচ্ছেন উনি, এরপরে আপনার বাবা আরেকটা বিয়ে করছিলেন, কিন্তু উনি বেশি দিন সংসার করেননি, উনি পরবর্তী সম্ভবত মারা গেছে। এটাই দিছে মনোয়ারা, ওনার নাম ছিল মনোয়ারা। এই মনোয়ারার কাছে সম্ভবত আপনারা ছিলেন। হাসানের মা, হ্যাঁ রহিমের মা, হাসানের মা, হ্যাঁ। এই বুড়ি। এবং এখানে যেটা বলছে কাকি একটু মিলাই নেই, 6-7 বছর আমি একদিন জমিদারের ঘরে টিভিতে আলিপ্লালা দেখতে যাচ্ছিলাম, এই মনোয়ারাই তো আপনাকে পাঠাই দিছে, আপনার সৎমার কথাই ছিল এটা। সেখান থেকে আমার সৎমা আমাকে ডেকে নিয়ে, তার মানে তোর সৎমা বেঁচে নাই, যে সৎমার কথা এখানে আসছে সে সৎমা বেঁচে নাই। বাবার সাথে রঙের কাজ করতো এমন একজনের সাথে বিয়ে বাড়িতে যাবি বলে জামা পরিয়ে দেয়। সেই ছেলেটার বাসা ছিল কুমিল্লাতে, উনি এবং ওনার স্ত্রী সহ আমরা প্রথমে ট্রেনে কুমিল্লাতে যাই। এই যে ঘটনাগুলো ঘটছে কাকি, এগুলো কি আপনি জানতেন? কিছু জানতেন না? তাহলে আপনি ওর সম্পর্কে কি জানতেন? ও কই কিছু জানতেন? কিছু বলছে আপনাকে? যে বেটি আমার স্বামীতেন বিয়ে হইছে এটা আবার আমার দেশে। হ্যাঁ না, কিন্তু আপনার এই মেয়েটা, পেটে ধরা যে মেয়েটা সেলিনা, সেলিনা কোথায় আছে আপনি কি জানতেন একদিন? আমি জানি সিলেট রাজ্জাকের ঘর, আমার স্বামীর ঘর, আমি তো গেছি গিয়ে। ও আপনি এখনো জানেন যে রাজ্জাকের ঘরেই আছে? হ্যাঁ, দুটোটা মেয়ে হেরবারে আরা গেছে আর আমাদের দেশে গেছে। তো আপনার এই যে স্বপ্না নামের যে মেয়েটা আসছে, এই স্বপ্না নামের মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ ছিল না? ওর বাবাই নিয়া ওর মার লাগে কিলাকিলি করিয়া এই মেয়েটা আমার কাছে নিয়ে দিছিল। স্বপ্নাকে? হ্যাঁ দিছিল। আর স্বপ্নাকে আপনার সঙ্গে থাকে নাকি রাজ্জাক সাহেবের বাড়িতে থাকে? মেয়েটারে 25 দিন রাখছিলাম আমি, স্কুল ভর্তি করিয়া দিছি। যেন এই ওর মা, সৎ মা ওরে টুকিয়া বাইর করছে আমার বাড়ির যাইয়া, বাড়ির যাইয়া বাইর করিয়া তখন আমি কি গো তুই যাস গিয়া কি? না না ওইটা না, আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে স্বপ্না কি আপনার সঙ্গেই বর্তমানে আছে নাকি স্বপ্নাকেও আপনি অনেকদিন পরে দেখলেন? স্বপ্নাটা অনেকই দেখছি, আমাদের দেশে গেছে। যেন আচ্ছা, কবে গেছিল? ও হারায় যাওয়ার পরে গেছিল? তো তখন আপনি জানেন নাই যে ও হারায় গেছে? হ্যাঁ জানছি। তখন জানছেন? তো আপনি একটু আগেই তো বললেন যে রাজ্জাকের বাড়িতেই নাকি ছিল, এটা আপনি জানতেন? মেয়ে তো রাজ্জাকের বাড়িতে থুইয়া গেছি, হেরবারে শোনা হারা গেছে। আচ্ছা, তো হারায় যাওয়ার খবরটা আপনি কবে নাগাদ জানছেন এটা বলেন? আমার জিয়েতে নেই। জিয়েতে না জানছেন অনেকদিন আগে? তো জানার পরে আপনি এটা নিয়ে কি করছেন? কিছু করছেন? আমি কি করবো? আমি করবো কি? আমি আরেকটা স্বামীর ঘর, আমি করবো কি? আমি আমার 3টা বাচ্চা আমার ওইখানে। হ্যাঁ 2টা ছেলে 1টা মেয়ে, আমি সুখী সংসার আমার। একটা মেয়ে 2টা ছেলে, খাইলেই সুখী দিন যায়। তো মনে বুঝছিলাম আমি মেয়েটা আমার এক বড় ফোলাতেন বিয়া দিয়ে দিব, অনেক আদর যত্ন করছে, মেয়েটা থাকলো না। তো যাক, তারপরে মেয়েটা অনেক বেড়াইতো গেছে, আর মেয়ের জায়গায় জায়গায় যে ধরতাম ইস্টাগানার বাড়িতে আমি। তো এরপরে কিছু টাকা টুকা দিয়ে দিতাম, এই পরিচয় মেয়ে আমার জানে। আবার যেন হতিনে লাশ বিয়া দিয়া যায়, তখন এই হতিনে যে আমার ভাবি করে লইয়া তার এই আপনার মেয়েকে বিয়ে কে দিছে? এই আমার স্বামী আর এই হতিনে মনোয়ারা। হ্যাঁ, তো মনোয়ারা তো মারাই গেল রহিম। 2 বছর মারা গেছে। ও 2 বছর হলো মারা গেছে। আর মেয়ের বিয়ে হইছে যা এই না, কিন্তু জটিল রহিম, রহিম তো বললো যে এর বয়স যখন 13 দিন তখন নাকি মারা গেছে মনোয়ারা। এই মনোয়ারা ছিল না তাহলে? আরে এই যে বেটি আমার স্বামী বিয়া করছে, বুড়া বেটি, এখন এখন ফলাইলো। এই বাচ্চা হাইছে মেডিকেল ছোট, তো এই বেডি ফাইললা লাইলা এই বাচ্চা রাখছে। তুই আমার তেন কইছে এই বাচ্চা আমার না, তখন আমাকে ঘর আনছে। ও মনোয়ারাই নিজের পেটে ধরে নাই?
এই বাচ্চাটা নিয়ে আসছে নিজে, রহিম রহিমকে নিজে নিয়ে আসছে। ওই মামারা যাওয়ার পরে এই বাচ্চাটা এই তীর ফালছে তো অনেক যত্ন করতাম আমার এই দুইটা মেয়ে সেলিনা স্বপ্না আর এই ফুলাটা দেখলাম মাত্র আর আমি অনেক আদর করতাম আমার ফুলা নাই অনেক আদর করতাম এই ছেলেটা আইস পর্যন্ত আমার মা বলায় এই ছেলে দেখছে তো আমার বাসা এই জন্যই ওর রহিমের কথাটা প্রথম পর্যায়ে ঠিক আছে, রহিমের কথাটা প্রথম পর্যায়ে ঠিক আছে, যে এই যে বললাম আমার বাবাকে মাকে আমি যে নিজেও জানি না, তার মানে কেসটা অনেক কমপ্লেক্স, ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এগুলা বের করা খুব মুশকিল, কেসটা অনেক কমপ্লেক্স। যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি ঠিকানা বলছেন চাঁদপুর, পাটোয়ারি বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি, এগুলো সব মিলছে। আপনার মার আব্দুর রাজাক সাহেব মোজাকের কাজ করতেন, এটা মিলছে, নি তো আব্দুর রাজাক সাহেব না? আপনি বলেন ইনি এটা আপনার স্বামী ছিল, প্রথম স্বামী? বসেন বসেন, আপনার স্বামী এটাই আপনার প্রথম স্বামী? এই ওর বাবা? আচ্ছা, এই হচ্ছে আব্দুর রাজাক সাহেব। এখন বাকি যেগুলো আছে, যে অন্য ভাইয়েরা আব্বুকে আঙ্কেল ডাকতেন, হ্যাঁ, আমি যে স্কুলে পড়তাম সেটার নাম কাজী টুলা নাম স্কুল আছে, আমরা সিলেটে ছিলাম। সিলেটে কেন ছিলেন কাকি? আমার স্বামী আমাকে নিয়ে আইছে। আচ্ছা, ওখানে কি করতেন আপনারা? হ্যাঁ, বাসা ভাই এই কাজ করতো আর আমি বাসায় থাকতাম। 2009 সালে আমি একবার খুঁজতে গিয়ে পাননি, আপনি তো খুঁজতে গেছিলেন ওইখানে। আচ্ছা, ওখানে যে জায়গাটায়, ওখানে তো বোধহয় আপনি ছিলেন না, ওর সৎমা ছিল। ও, আমি 31 মনোয়ারা ছিল, 31 বছর গেছি ওর কাছ থেকে। হ্যাঁ, ও, এই হলো অবস্থা। কি মনে হয় আপনার বাবা যিনি, উনি বেঁচে আছেন না মারা গেছে? 3 বছর হলো মারা গেছে। আমি তো শুনছি উনি আমাদের জন্মের সময় মারা গেছেন। এটা শুনছেন আপনি? আচ্ছা, কে জন্মের সময় কে মাসে আপনি মারা গেছেন, আপনাকে ওদেরকে এটা বলা হয়েছে? ও, তুই বুঝে রইছ, তারপরে তো ছোট দোনগা ওই গানে নিয়ে গেছে 1 বছর 1.5 বছর আগে। ওটা তো সমস্যা নাই কাকি, কিন্তু এদের কাছে বলছে 1 বছর 1.5 বছর আগে মতো দোনটা বাচ্চা হয়ে গেছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শোনেন, এদেরকে বলছে যে আপনি বেঁচে নাই, আপনি মারা গেছেন। তুই নাম জানি না, নাম জানে না, আর এটা মনে করে বড় করছে ওদেরকে আর কি। মানে আপনিও জানতেন না যে আপনার জন্মদাতা মা সে বেঁচে আছে। আচ্ছা, মনোয়ারা যে মারা গেল, এই মনোয়ারা মারা গেল, রাজ্জাক সাহেব মারা গেল, এরা কি একই সময় মারা গেছে? না, রাজ্জাক আগে মারা গেছে। আর মনোয়ারা পরে মারা গেছে। তো সবই তো বলতেছেন 3 বছর। আসলে এখানে একটা ব্যাপার আছে, ওনার যে ঘটনাটা, উনি 30 বছর 31 বছর ধরে সংসার করেন না, উনি আগের স্বামীর ঘরে কি হচ্ছে না হচ্ছে এগুলো উনি জানবে কোত্থেকে? তো সঠিক উত্তর উনি অনেক সময় নাও দিতে পারে। দুজনে মারা গেছে এটা কনফার্ম তো? পরে গিয়ে দেখলাম যে ভিডিওতে বের হয়ে বললো আমরা তো কেউ মারা যায় না, এরকম তো হইতে পারে। বাবা নাই ওর বাবা থাকলে কি আমি আসতাম নি? কখনো আমি আসতাম না। ওর বাবা এরা বল শুনলে তো মেয়ে কষ্ট পাবে, কেন আসবেন না? আপনি তো মা না। আমি আবার ওই স্বপ্নার পরিচয়, স্বপ্নারে ওই যে ডাইকা কইতাম সেলিনা যখন পাইছে তাহলে সেলিনা হইতে বেড়াই টিকে লাই হর। বুঝছি, বুঝছেন, আমার মুরব্বী আর আমি খালি একা আমার বাড়ি। এখন কথা হলো যে দেখেন, এই মনোয়ারা ওনার স্ত্রী, মনোয়ারা যে যাকে সৎমা জানতেন, সেই মনোয়ারা হচ্ছে রাজ্জাক সাহেবের স্ত্রী। মনোয়ারার কোনো ছবি আনছে কিনা এরা? মনোয়ারাকে দেখলে চিনবেন? না, বাবারে তো চিনি না, মাইয়ার বাবারে। মন কি বলে এটা বলেন আমারে, মনে কি বলে? আপনার শরীরে নাকি কোন একটা চিহ্ন আছে, সেটা বলেন না। আপনি কোথায়, আপনি কাকি কোথাও চিহ্ন আছে জানেন? আমি এটা বলতে পারবো না, আমার মিথ্যা কথা না। আমার জিয়ে কান যে মনি এটা কাটতে লাইছ, ও লম্পা ছিল, কি লেখা সব ওই আমার সৎমা কাটছে। এই ননি এই যে ননি যে এটা অনেক বড় ছিল। এই চিহ্নটার কথা বলছেন? এইটাও আছে, আমি বলি নাই অনেকটা। এইটা দেখাচ্ছে আমার বাবা কি যেন মেলা দিছিল আমাকে। এটা আপনার বাবার কথা বলার কথা, মা পারবে না। কিন্তু মা এটাই পারবে, কারণ এটা জন্ম থেকে ছিল না। আমি তখন কই তুই কি এটা কিছ, এটা কি লেখা সব মরিয়া যদি যাইতি। এই যে ননি এই যে এটা এত লম্বা। আচ্ছা, আমি একটু দেখাই জিনিসটা, এটা সে অনেক ফাস্ট করছে, একটু দেখাই আমি কানের কাছে নিয়ে গিয়ে। দেখেন তো কাকি কোনটার কথা বলছেন আপনি? এই যে কাইডা লাইছে বলে ওই যে কানের ওই যে উপরে ওইটা, এখানে একটা ইয়া আছে। এটা বড় ছিল না? হ্যাঁ, এটা চিকন শুন, এই যে নন গছা গছা বইয়ে। হ্যাঁ, এটা কি জন্ম থেকেই ছিল না? হ্যাঁ, আমার জন্মে দেয়। এটা আপনার মার জানার কথা, কারণ উনি আপনাকে জন্ম দিয়েছে, ওনার জানার কথা। বাকিটা উনি জানবেন না, কারণ উনি ছিল না সংসারে। ফোনেও বলছেন না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ জ্ঞান ফিরা, আল্লাহ মেধা দাও, সন্তান ফিরিয়ে পাইছি। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমার ফার্স্টটা ছড়াই এতিম, আল্লাহ তৌফিক মিলিয়ে দিয়ে, রিজিক মিলিয়ে দিয়ে আমার স্বামীরা হায়াত দান করি। এতটুকু আল্লাহ দরবারে খালি আলোচনা শুকুর। আমার বাবা নাই। না, তোর বাবা মারা গেছে, তোর এই ফুফুই ভাই
আমি আমার নিচে ডাক্কা সবাই প্রশংসা করছে আমার কত তোর ফুফাতো ভাই আমার নিয়ে আইসি তার লগে আইসি তো আমাদের কেন এত আদর করে আল্লাহ রব্বিল আলামিন আমিও তারপরে আদর করি। আপনার বাবা বেঁচে নাই, যদি মানেন তাকে বাবা, আসলে এগুলো বিষয়। বাবা থাকলে কি আর আমি আসতাম নি, আমি নারক বেড়ার ঘর তোর ফুফুয়ে আমাদের যে সকালবেলা কইসা রে আপনি বলছেন আপনার বাবার চেহারা আবুল হায়াত সাহেবের মতো, আমাদের প্রখ্যাত একজন অভিনেতা, কিছুটা কিন্তু আপনি বোধহয় এই মাথায় বোধহয় চুল নাই, ওইটা এই ওইটা। কারণে বলেছেন। হ্যাঁ মাথা And which is true, এই পুরোনো ছবিটা দেখানো যাবে না, দেখানো যাবে না, আমরা চোখে যেভাবে বুঝতে পারছি আপনারা বুঝতে পারবেন না। ওটা চুল চুল এই কিছুটা মিল আছে, গোফ আছে হুম। আর হচ্ছে টাক ছিল, হ্যাঁ। হ্যাঁ, মিল আছে। আহ, তো কি মনে হচ্ছে, আপনার মন কি বলে বলেন, এখন ওনাকে দেখছেন আর এবার তো রহিমের জিয়ে দেখে না হ্যাঁ দেখবে, বাইরে নিয়ে গেলে দেখবে। আপনি আপনার মন কি বলতেছে? যাকে আশা করছি পৃথিবীতে নাই উনি তো আছে, আর আলহামদুলিল্লাহ যাকে মনে করছি আছে, সেই নাই। যাকে মনে করেছি আছে সে নাই, যাকে মনে করেছি নাই সে আছে। আপন ঠিকানা। কাঁদো না আর কাঁদো না, আমার চোখের ফানি, আমার চোখের ফানি জান্নাতি ফানি। আমি বাবা শাহজালালে কোরআন পড়ি, আমি মানুষ দোয়াই, আমার আল্লাহ ফিরে দিয়েছে হুকুম, আল্লাহ এত কিছু কিনলে দিছে শুকুর, এতিম ফালা হজ করা। কান্দিছা কান্দা দুধ বলেছা কান্দিছা আর কান্দিছা ভাই আই দেশে লেগে যাবো তো বড় জামাই আছিনি জামাই আসছে, লইয়া যাম। জামাই আসছে, দুইটা মেয়ে আছে আপনার। যাক আলহামদুলিল্লাহ লইয়া যাম কান্দিছা লইয়া যাম। স্বপ্ন দেয় যাই না, স্বপ্ন রাজা সুখী হবি, আল্লাহ সুখী করবো। আমরা ক্ষতির ফাল্লা না, আমরা জয়ের ফাল্লা। যে যার ক্ষতি করে তার জন্য আবার হাজির। ক্ষতির ফাল্লা আমি লতিফাই করি না জীবনে। আমার বাবার অনেক সম্পদ, অনেক দোকানপাট, লাভ নাই, বাবা আমাকে দিয়া জানা দোয়া দিয়া গেছে, বাইরে দিয়া গেছে। তো সুখী আমরা, খাইয়া লিয়ে সুখী, সুখী শুকুর। কান্দিসা কান্দিসা একে দুর্বল, শুকুর আল্লাহ দিছে যে পরে সম দিছত না, এই জান্নাতে সম দিছত। বুঝত এই মানুষের গোলামগিরি করা অনেক ফজিলত। এ হাতে জবাব দিব, আঙ্গুলে জবাব দিব, কার কাজ করিয়া খাইছ রগে রগে কইব। আমার তিনটা এতিম, দুইটা ছেলে একটা মেয়ে, শুধু মা বাবা আম্মা আমি। ওখানে কষ্ট পাইনি কখনো, যাদের ওখানে ছিলাম তো এরম দেখা তোকে মনে অনেক দুঃখ আছে কিছু। একটু সুখের ফাল্লায় থাকতে পারলি না, মনে তেন কিছু ব্যথা দূর করিয়া। বিয়ে হয়েছে তখন অনেক স্বাস্থ্য ছিল, বাচ্চা হওয়ার পর একটু আপনি তো প্রথম দিন একটা ছবিও দেখাইছেন আমাকে, হ্যাঁ ছবিটা তো মার্শাল্লাহ দেখতে ভালোই ছিল। তখন বিয়ে হয়নি। ও বিয়ের হওয়ার 2-4 বছর আগেও অনেক স্বাস্থ্য ছিল, বাবু ওইটা হওয়ার পর প্রথম, তখন থেকে ওরকম হয়ে গেছি। আর শরীরে একটু অসুস্থ আমি, হুম, মেডিকেলে সবকিছু দেখাশোনা ওরাই করে। যাক আলহামদুলিল্লাহ, আপনি পরিচয়ের খোঁজে আসছিলেন। এখন যদি আপনি মানেন, আপনার যা তথ্য দিয়েছেন সব তথ্য সমস্ত কিছু শতভাগ মিলছে, বাকিটুকু আপনার সিদ্ধান্ত, আপনি যা বলবেন তাই। আপনি যদি মনে করেন যে না আমি আর একটু দেখবো, সেটা হইতে পারে। আপনি যদি মনে করেন যে না এটাই আপনার পরিবার, আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে না আপনার পরিবার না, সেটা না, আমাদের কিছু বলার নাই, আপনি যা বলবেন তাই। না আমার মা যখন আসে হ্যাঁ আমার মা এসে আমার, আমি এটা তো বলি নাই, আপনাকেও বলি না, হ্যাঁ, ওইটা এসে খুঁজছে তখনই বুঝতে পারছি। এটা আপনার মা না হলে পৃথিবীর কারোরই জানার কথা না, কানের এই বিষয়টা কারোরই জানার কথা। লম্বা ছিল, এটা লম্বা ছিল, এটা লম্বা ছিল, এটাও উনি জানে, তাহলে আর কি কেন জানে? কাটছ তখন দরিয়া ব্যাক করে গেছি আমি। এটা তো ভাষা কথা বই এই জন্য এই যে এটা কেন কাটলি, যদি মরিয়া দিতি ঢাকাইতে। এই উনির সাথে কোথায় জানি গেছিলাম আমি, হ্যাঁ। আমার 7 মাস সাথে। উনি কাটে দিছে? না উনি কাটে নাই, ওই এই সুপারি কাটে না, কতগুলো ব্যবসা আছে ওদের। হ্যাঁ হ্যাঁ তো ওখানে গেছিলাম আমিও ছোট ছিলাম। হ্যাঁ। এখন উনি বলতেছে যে এটা কাটা যাবে, উনি আমার চুল থেকে চুল কেটে ও ওটা পেঁচাই দিছিল, হ্যাঁ, ওটা। পরে আস্তে আস্তে কেটে পড়ে এখন এটা 3 দিন মনে হয় আমি এটার ব্যথায়, কানের ব্যথায় কিছু খাইনি, বাসায় কান্না করছিলাম অনেক। একদিন সকালে মনে হয় খেলতে গেছি, ওরকম দেখতেছি পড়ে গেছি। এই দেখেন, এই এতটুকু চিহ্নই আপনার জীবনের জন্য আজকে একটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নইলে আপনি তো ওনাকে জীবনে দেখেনি, আপনি জানতেন যে আপনার আসল মা মারা আমার গেছে। এমন হয়েছে কি, আমার
আমি একটা হুজুরকেও জিজ্ঞেস করছি যে নিজের মায়ের নাম না থাকলে, এটা আমার হাজবেন্ডে জিজ্ঞেস করছে। উনি যদি মারা যায় আগে তো উনি মায়ের নাম লাগবে, এখন তো আমি মায়ের নামও জানি না। সমস্যাটা ওখানে। কান্না করতাম সবসময়। পৃথিবীতে আছি, সব ফ্যামিলি আছে, পরিবার আছে, কিন্তু আমার একটা কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই কাজগুলোর কারণে আমাদেরকে মাফ করে দিক। আমার আর কিছু বলার নাই, কারণ আমরা প্রত্যেকটা মানুষ, এই যারা আপনারা দেখতেছেন, আমি যে কাজটা করতেছি, ইনক্লুডিং মি, সবাই আমরা পাপি। কোনো না কোনো দিক থেকে আমরা পাপি, কোনো না কোনো দিক থেকে আমরা ডিস্যাটিসফাইড, এবং আমরা যে কতটা পাপি সেটা আমরা জানি এবং আমাদের সৃষ্টিকর্তা জানেন। এটা আমরা আমাদের ব্যক্তি জীবন দিয়ে অনুভব করতে পারি। এসির মধ্যে আছে কাকি, এই কারণে ঠান্ডা। তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন, যদি বাইরে এসে বলতে চাই যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এই কাজের বিনিময়ে, এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা শেয়ারটুকু পর্যন্ত করেন, এদেরকে আল্লাহ মাফ করে দিক। শুধু এতটুকুই বলার আছে। নিঃসন্দেহে মনুষ্য জীবনের সেরা কাজ, যতগুলো সেরা কাজ আছে তার মধ্যে অন্যতম একটি সেরা কাজ, যেটা আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে করতে পারছি। সেলিনা, বাইরে অনেকে অপেক্ষা করছে। আপনি আপনি যদি একটু সময় নেন, সময় নিয়ে বলতে পারেন চাইলে, আর যদি মনে করেন যে না, সময় নেওয়ার কিছু নাই, আপনি বলবেন, আপনার মতামতটা আমাকে জানান। বললাম তো, প্রথম যেটাই দেখছে আমি তো কাউকে বলি না এটা। তাহলে আপনি ওনাকে মা হিসেবে স্বীকার করতেছেন? এখন উনি তো বলতেছে সব কথা। ওনার কথা বাদ দেন, উনি তো আপনাকে, তোমার মনে কি দেখি? উনি তো আপনাকে মেয়ে হিসেবে মানছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আপনি আপনার জায়গাটা বলেন, যদি সন্দেহ থাকে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সন্দেহ কি করব? আমি বলতেছি যে আমি তো জানি যে উনি মারা গেছেন, হ্যাঁ, তার বেশি কিছু তো জানি না। আপনি যেটা জানেন আর- মারা গেছে, এটা এতদিন পরে বের হয়েছে যে এটা মারা যায় নাই। আর যার খোঁজে আসছি উনি তো নাই বলতেছে। হ্যাঁ, আপনি বাইরে গিয়েও চাইলে আরো কথা বলতে পারেন। ঠিক আছে কাকি, একটা মিনিট একটু দাঁড়ান। দরজাটা খুলো, একজন বেরোবে। কাকি, আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলি, ওর মনের ভাবটা জানার চেষ্টা করি। আপনি একটু 5টা মিনিট বাইরে গিয়ে বসেন, তারপর আমি ওকে আবার নিয়ে আসতেছি। একটু বসেন, হ্যাঁ, মন খারাপ করেন না, বসেন। বলেন সেলিনা, এখন সেলিনা তো, হ্যাঁ, এখন কেউ নাই ভিতরে, আপনি মন খুলে কথা বলেন, আপনি কি করতে চান? আর কেউ আসেনি। বাইরে অনেকে আছে, আমি একটু আগেই বলেছি, সেটা আপনি দেখতে চাচ্ছেন কাউকে আরো? কাউকে বলতে আমার বোনটাকে পাইলে হয়তো কথা বলতাম। হ্যাঁ, পাঠাও, যান, বসুন। বস। কই আসলেন আপনি এতদিন? গ্রামে, হুম? শহরে, কোন জায়গা? হালি শহর। আমি ছোট আসলাম, তে কি নাম আপনার? আমার নাম স্বপ্না। স্বপ্না। হুম। তে আব্বা আম্মা সহ আমরা গেছি চিটাগাং। একজন আর কি দেখাইছে, এমনি কবিরাজ দেখাইন যে, হ্যাঁ, তার মানে দেখাইছে আর কইছে চিটাগাং আছে। আমরা গিয়ে 3 বছর আসলাম চিটাগাং। কোন জায়গায়? চিটাগাং আসলাম মাঝিরঘাট। আচ্ছা, উনি যে বলছে যে সিলেটে থাকতে আপনার বাবা, জি তাই না? জি আপনার কথা শুনে তো মনে হচ্ছে সিলেটি ভাষা। আপনি কি এখনো সিলেটে থাকেন? জি ও যে আপনি ওর ভিডিওতে দেখছেন যে বাড়িটার বর্ণনা দিচ্ছে, এটা কি ঠিক আছে? জি। ওই বাড়িতে গিয়ে খুঁজে আসছে, ওই বাড়ি থেকে কি আপনারা চেয়ার টেবিল গুলো সবকিছু দিয়ে বের হয়ে গেছিল কোনো কারণে? খাটখুট সব? ওই যে আমার বোন আলা গেছে পরে আমার আব্বা আর কি মায়ের সাথে খুব একটু ঝামেলা করছে, করিয়ার পরে খালি পুরি তুকানিতে খাম কাজ করে না। তে আমরা সারা জীবন খালি পুরি ঢুকাইছে? তে বাকা আমাকে খুঁজছে। ধরেন 2-3 মাসের মতো মনে হয় ঘর ভাড়া জমাই দিছি। তা আমি আর কি বাদে শুনছি ও, রহিম ভাই কইতে পারবা, রহিম ভাই তানরে লইয়া স্কুলে গেছিলা। আচ্ছা রহিম ভাই জানেন, বুঝছেন? আচ্ছা। বড় হওয়া বাদে এখন জানতে পাইতাছি যে এটাই আপনার বাবা? জি ইনি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছেন, মারা 3 গেছে। বছর হইছে। আর আপনার মনোয়ারা মা? তাইনো মারা গেছে। তাইনিও মারা গেছে। উনি কয় বছর হলো মারা গেছে? এখন কয়দিন হইছে আমরা তার লগে যোগাযোগ ছিল না? নাই যোগাযোগ ছিল না। আপনারা ছোটবেলায় কি জানতেন যে আপনার জন্মদাতা মা যিনি, উনি বেঁচে নাই? না ছোটবেলায় আপনাদেরকে কি বলা হয়েছে? না, আমি ছোট থেকে আমি যেখানে জানছি যে হইছে এরা যারা নিছে আমার বোনরে, এরা চিটাগাং থেকে বাগিয়ে আইছে। না না না, ওইটা পরে। আপনি ছোটবেলা থেকে কি জানতেন যে মনোয়ারা আপনার আসল মা, এটা জানতেন? হ্যাঁ, এটাই জানতেন? জি। আর আপনার যে পেটে ধরা মা, সে মা বেঁচে নাই, এটা জানতেন? না, বেঁচে নাই কি তা জানতাম না, কিছুই জানতেন না? কিছুই জানতাম না, পরে শুনছি। পরে শুনছেন? উনি বলছিল আর কি, মানে আমরা জন্ম হওয়ার পর মারা গেছে উনি, এরকম কথাবার্তা ওরকম। ছিল। আপনি কিন্তু যেহেতু উনিকে আমরা সৎ মা বলিনি, আপন মাই জানতেন? তাই মনে আপন মাই হচ্ছে। জানতাম। আর আমার যে সময় আমার আপন মার লগে আমার পরিচয় হইছে, হুম। এই সময় আমি আমার আপন মারে মাই ডাকছি না।
মাই ডাকছেন না, না এই যে এই মা। হয় আমি আমার ও মারেই মা ডাকতাম, আর আমি খুব মা পাগলি আর এই রহিমকে বোধহয় উনি এই মনোয়ারা বোধহয় অন্য কোথাও থেকে নিয়ে আসছে, ওনার নিজের পেটে হয় নাই, তাই তো? না তো রহিমের কথা তো ঠিকই আছে তাহলে। হয় তো তাই না, আমরা ছোট থাকি এখানে আচ্ছা, 11 দিন বয়স থাকতে 12 দিন বয়স থাকতে ওকে নিয়ে আসছে এরকম কোনো কিছু আপনার মা সেটা না, বলে? তাই না আমরা থাকি বড়, রহিম ভাই আমরা বড়, সেলিন আপারও বড়। সেলিনারও রহিম ভাই কইরা কইরা আমি তাই আমরা আমাদেরকে শিখাইতো আর কি, মানে ভাই রহিমে? ডাকার তুমি জন্য। চিন ভাই, রহিম ভাই বাক্কা কিছু কইরা কইরা আমি তো জানতাম না, কিন্তু টাইম কি তাই মানে কইতে পারবা। ওর সাথে আমার কিছু খেলার দোলার মধ্যে ছিল। স্কুলে গেছিলাম একবার, ওখানে একটু মানে দুষ্টুমি করছে, ওইটা একটা আছে। কাজী টুলা স্কুল নামে কোনো স্কুল ছিল? কাজী জি, টুলা। জি, আছে, আর ও যে ওখানে আছে, ও যে ও যে ওখানে আছে। আচ্ছা, আর ও যে এই যে ইয়ের কথা বলেছে আপনার হচ্ছে আমার বাবা কি পালতো, হুম আমার বাবা কি পালতো, কোনো কিছু পালতো, ঘরে বিলাই বুঝছে? একবার বিলাই এই যে এরকম আরো কিছু কিছু জিনিস তো পরীক্ষা করে। হারিয়ে গেছিল, আমরা দুই বোনে খুঁজতে গেছিলাম রাতকে, ওইটা আমার মনে আছে। ওইটা আমার বাবা অনেক পাগল ছিল, সবসময় বিলাই ফালতা তাই। বিড়ালের জন্য একটু ইয়া করতো। তারপরে একটা বাচ্চা, কতগুলো বাচ্চা দেয়, উনির মনে আছে কিনা আমি জানি না। আমি একটা বাচ্চা মারা যাওয়ার পর এটা আমরা কবর দিছিলাম, বিড়ালের। বিড়াল। ওইটা আবার 3 দিন পর গিয়ে খুলে দেখতেছি মানে কিরকম আছে, এখন ওর মনে আছে নাকি সেটা জানি না। ওই কথাটা আর কিছু এরকম আছে নাকি জিজ্ঞেস করেন? পাশে 4 বাগান আছে, ওখানে যাইতাম মনে আছে। সিলেটে আমার এটা কিছু মনে নাই, রহিম ভাই কইছে আছে, আসলো আমরা যেখানে আসলাম আতাই মিয়ার বাসা আসলো, পিছনে বাড়িওয়ালার নাম 4 বাগান পিছনে। সার বাগানে ওখানে আসলো। এখানে তো আমরা সেলিনা পাড়া যাওয়ার বাদে আমরা বেশি রইছিও না এখানে, এখান থেকে আমরা বলছে গেছি। তো, আমি যখন 2009 সালে গেছি তখন সবাই বলছে, তাই মেয়ে বলতেছে যে ইস, যদি 2 বছর আগে আসতে সবাইকে পাইতে। এখন আমি 2 বছর আগে গেলে 2009 গিয়া 2 বছর আগে গেলে পাইলা না ওইটা না, মানে এই সময় না, একবারে আরা যাওয়ার সাথে সাথেই মনে হয় 5-6 মাস বাদেই মনে গেছেন কি ওখান থেকে গিয়া বাড়ির কতদিন খুব কবিরাজ রাজতা করছেন, তুকাতুকি করছেন, সিলেটেই বাক্কা দিন আব্বা তুকাইছে। আমি বলি যে আমার মা, উনি তো জানতো। তাই কইছে না তো, তাই ওই তো আমরা তো আপনার ভিডিও দেখি এখন কইরাম যে বলে এইরকম ঘটনা, আর আমি ছোট থেকে শুনি আইছি যে তারা বিয়ে, তারা 2 জন চিটাগাং থেকে বাগি আইছে, আমার আব্বা আর বাড়িওয়ালা সহ বিয়া দিয়া দিছে পরে এরা আমরার বাসাতেই থাকতো, আমার আব্বার সাথে কাজ করতো এই ছেলেটা। রং মিস্ত্রি। তে তারা লালবাগ, সিলেট লালবাগ আছে, এই লালবাগ বলে তারা আত্মীয়র বিয়া। তে তুমি খুব কান্নাকাটি করছো যে বলে আমি যাইমু, আমি যাইতাম, ওটা কইছো, এই কারণে তোমারে দিয়া দিছা, তুমি যে খাবার চুবর নিয়া তো ইয়াইছো আম্মা জানো না। মিথ্যে কথা। তে আমার আব্বা ইয়া খুব মাইদর করছেন বলে তান্ডে, এখানেও আমি তার মুখটা কি জানা, এটা তো আমরা কিছু জানি না। আর ও ছিল, আমি যখন রিক্সাতে উঠছি ও ছিল, ও কান্না করছে আমার সাথে আসার জন্য, ওর মনে নাই? ওর মনে নেই, সেটার জন্য আমি বলছি কিছু কথা মিলে নাকি দেখি। কিন্তু আমার ভাইকে তো আমি দেখি নাই। কোন ভাই? এই রহিম তখন ছিল না, আসলো, আমি কিন্তু টিভির ঘর থেকে আমাকে একা আনা হয়েছে। যে সময় গেছো এই সময় তো আসলো না, হইলে একলগে স্কুল গেছে না, ওইটা স্কুলে তো যাইতাম, ওই সময় হয়তো কোথাও ছিল, ওটা আপনার হয়তো মনে নাই। কিন্তু ও ছিল, ও আমার সাথে কান্নাও করছে আসার জন্য। এটা ওর মনে নাই? তাই ওর মনে নেই, আমার মাই কাপড় বেঁধে দিচ্ছে। আপনার বয়স যখন 6 বছর, তখন ও যদি আপনার 3 বছরের বড় ছোট হয়ে থাকে, তাহলে ওর তো কিছুই মনে থাকার কথা না। 3 বছর 4 বছরের বাচ্চার কি মনে থাকে? এই আমরা আপন মা, তার সাথে আমরা পরিচয় এই 11 বছর হয়েছে। মানে হেও জানে 11 বছর আগে যে আপন মা। এখন উনিকে তো আমি বলতেছেন যে এটার জন্য বলতেছেন, বলতেছি যখন আসে এটাই দেখতেছি, আমি তো এটার কথা কাউকে বলি নাই। আমি আজকে সকালে বের হওয়ার সময় আমার হাজবেন্ডকে বলছিলাম এটার কথা, আমি মনে আছে এখানের কথা আমার কাইনাও কইছে, আমরা হাতুন মাও কইছে যে বলে তার কানো একটা ইউ আছে টুকাইলে পাইমু। আমরা চিটাগাং যে সময় আসলাম, একটা বিয়ার উপযুক্ত একটা মেয়ে আইয়া বলতেছে যে আমার নাম সেলিনা। আমরা যে সময় আপনার দোকানে যাই, এই সময় গেছি পরে উঠিয়া কইছে আর এই ফুরিটারে তো কে তা মিলছে না। তো আমার হাতুন মা আবার উঠিয়া কইছেন মনে হয় ফরি গেছে, কোনো কারণে কিবা ফরি গেছে, ওখান কইছে। তো এই সময় বিয়া ওর, বুঝছেন, এই ফুরিটার বিয়ে হইতো। তো আমি যদি ছোট থাকি, আপনিও ছোট, তো এই টাইম বিয়ে হইতো কেন, হয়তো হইতে পারে 5-6 বছরের বড় ছোট। তো কইছেন না না এই শেলি না, পরিচয় দেয় না। না, এরকম হয়, এরকম হয়, এরকম চাপাই দেয়।
তারপর নিজের সন্তান সন্দেহ থাকে, তারপরও নিজের সন্তান মনে পেলে পুষে বিয়ে দেয়, খারাপ না, আমি এটাকে ভালো মনে করি, কারণ ওরও হয়তো একটা জায়গা হইলো, কই যাবে, তাই না? তো কিন্তু এটা খুব রেয়ার কেস না, এটা খুব কমন, সবার অনেকের ক্ষেত্রে এরকম আমরা পাই। হাঁটুতে ব্যথা পাইছিলাম, ওটা মনে আছে? কিছু জিনিস দেখেন, ওর সাথে আপনার স্মৃতি যেটা আছে সেটা হয়তো অনেক সময় ওর মনে থাকবে না, কারণ ওর বয়স তখন 3 থেকে 4 বছর, কিন্তু বাবা কি করতো এটা ওর মনে থাকবে, কারণ আপনি হারা যাওয়ার পরেও বাবাকে ওইভাবে দেখছে। তো এইগুলা জিনিস বাবাকে নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো বলতে পারেন। মনোয়ারা যে মা আছে, বলতেছে, শুনতেছি তো, খুঁজছে, বলতেছে ওখান থেকে চলে আসছে। হ্যাঁ। ঢাকা গিয়ে আমরা 1 বছর আসলাম, আচ্ছা, আরেকজনে কইছে চিটাগাং আসলাম, আর কইছে ঢাকা গেলে পাইবে। মানে ওর বাবাও খুঁজছে খুব তাহলে। আমার আব্বা তো পাগল আসলা, তান সেলিনা সেলিনা কইয়া খালি কান্দা কাটি কথা সব সময়। এরপরে খালি একটা না, আর 2-3 জনে সেলিনা নাম কইছে, এই ফুরি আমার কাছে একটা ফটো দিছে, টুকাইয়া পাইছি না আমি এখন ইনো আনতে আসলাম, 2টা বাচ্চা দিয়া, তারা জামাই বউ সহ একটা ফটো আছে 4 জনের। কইয়া, ও দে, ও মরার কয়েকদিন আগেও দিয়া আমারে ফাটাইছেন, দে ফাটাইয়া কইরাও দে, ও গো আমার ও ফটোটা ফাটাইছেন আমার স্বামীর কাছে। আর ও মহিলার ওটা কি সেলিনার ছবি ছিল ওখানে? না না, তাহলে এগো আরো জন, তাই আমি কইলাম আব্বু আমি তো চিনি না, তুমি যে দিছো আচ্ছা, হইলো হইতে পারে। তো এখন আমি তো এখন যে আমি দিছি, এটা কিভাবে পাইছেন? এটা তো মোবাইলে দেখছি, ওই যে কিটা আজিজ ভাইয়ে করে আম্মা মোবাইলে কিভাবে দিছে। পাইছে এটা পরে জিজ্ঞেস করেন, এগুলো সব সোর্স ওইটা পাবেন। কি চেহারা দেখে বুঝতে পারছে যে আমার? হ্যাঁ, চেহারা দেখেই তো আমার স্বামী তাড়াতাড়ি ফোন দিতেছে, কইতাছে আমি আরেক জায়গায় গেছিলাম, তাড়াতাড়ি ফোন দিতেছে, কইতাছে জলদি আও। আমি তা শুনিও না, এখানে বহুত বছর হইছে আরিছে, তা ওখানে মিলে না, এটা সেলিনা হইয়া কই একজন রেই আমরা হইছে, এটা আমার বই না, তা আমি একটু গুরুত্ব দিছি না। তাই নুটিয়া কইরা না না, মোবাইলে ফটো আমি দেখছি, ভিডিওটা তুমি আইয়া দেখো, তোমার মতোই দেখতে লাগে। এরপরে জমজ হয়েছে, তুমি নো তোমার বোন বলে তোমার বড় আসিল আর গেছে, তারাও কইছে তাহলে জমজ না। জমজ না, এটা লোকজন নাকি বলতো। হ্যাঁ। হ্যাঁ, যারা এমন চেহারার মধ্যে মিল, এদেরকে জমজের মতো লাগে, আসলে কিন্তু মিল আছে আপনাদের চেহারায়, চোখের কাঠিন, যে মুখের ধরন। আমাকে স্বপ্ন দিছে ওরও তো বলতো, আর যে নিয়ে গেছে উনিও বলছে আমি নাকি আমরা জমজ বোন। সারাটা তো জানতাই না, তাই আইসেন কয়েকদিন আছে এটা। যাক শুনেন, আল্লাহ, সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এটা নিয়ে আর কথা না বলি। আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করেন, আর যদি জিজ্ঞেস করার না থাকে ওনাকে আমি বাইরে পাঠাই, আপনি আপনার স্টেটমেন্ট জানান আমাকে, আচ্ছা, ঠিক আছে? রহিমবের লগে মাত্র নর্মাল লাগে, আমরা বাইরে এসে কথা বলবো, কোনো সমস্যা নেই। একটু দাঁড়ান, আমি আপনাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করি। ক্রিকেটটা খুলো। আজকে মা বাপের কারণে কত বোন 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 করবে। একটু বসেন, হ্যাঁ, আমি জাস্ট 2টা মিনিট সময় দেন আমাকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বসেন কষ্ট করে। যান, আপনি একটু বসেন, আমি ওনার সাথে একটু স্টেটমেন্টটা নিয়ে আসতেছি। বলেন সেলিনা, এবার আপনার যা বলার। যতটুকু দেখলাম সব তো মিলতেছে। হুম বাবার চেহারাটা কিছুটাই আছে, তারপরও দেখলাম যে মিল, হুম ওটা কোনো আমার ইয়া নেই। আর মার ওইটা বেশি খারাপ ইয়া লাগতেছে, যে কারণ এই কথাটা আমি কাউকে বলিনি, ওটা দিয়ে বুঝলাম যে উনি আমার মা, কারণ এক মাই বলতে পারে তার সন্তানকে। তার মানে আপনি এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন? কোনো সন্দেহ আছে মনের মধ্যে? কোনো সন্দেহ নাই, এটাই আপনার পরিবার। জি, আমি পাবলিককে বলবো যে আপনি স্বেচ্ছায় এই পরিবারটাকে মেনে নিচ্ছেন আপনার পরিবেশ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটাই ফাইনাল স্টেটমেন্ট। পর্ব নম্বর 254, 10/9/2022 প্রচার হয়েছিল। আমাদের সেলিনা আজকে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যেভাবে গেলাম, লজিক্যাল ফ্রেমওয়ার্ক বা যৌক্তিক বিন্যাসে, যেটাই বলি না কেন, সেই জায়গাটা থেকে আমাদের এই পর্বটিও সফল আলহামদুলিল্লাহ। আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়ালো 166। 254টি পর্বের মধ্যে 166টা সফল, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 30 এবং 166। 30টা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডে। সো সবকিছু মিলিয়ে হচ্ছে 196। 200-র খুব দ্বার প্রান্তে আছি আমরা। অনেকেই ডাবল সেঞ্চুরিতে কিছু একটা করা যায় কিনা সেটা নিয়ে ভাবছেন। অফিসিয়ালি আমরা এখন পর্যন্ত কোনো কিছু চিন্তা করিনি, তবে চিন্তা ভাবনা আছে ডাবল সেঞ্চুরিতে কিছু করা যায় কিনা, এবং দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন আর কথা না বাড়াই, এবার বাইরে যারা আছে এদের সঙ্গে দেখা করে দিই আপনাকে।
যান। জি, উনি স্বীকার করছে, উনি স্বীকার করছে আপনাদেরকে পরিবার হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে স্বীকার করছে। আসেন, স্বীকার করছেন সেলিনা, উনি আপনার মা? এই যে রহিম ভাই, এই হচ্ছে রহিম। হ্যাঁ, তোর মনে আছে নি কালাপত্তরের কথা? কার স্কুলে যে একলোকে কথা মনে আছে নি? কলের কথা মনে আছে নি? এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, তোমার বান্ধবী আপনার সিনেস করিলে কাজগুলো স্কুলেতে যাইতে কি করতাম আমরা, মনে আছে নি? মনে আছে? মনে আছে? স্কুলের নাম কাজী জালালউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। আগে মসজিদ আছে, পরে স্কুল। ঢুকতে আগে মসজিদ, পরে স্কুল। ভিতরে আরেকটা স্কুল আছে। ঠিক আছে, মাজারের কথা কিছু মনে আছে? শাহজালাল মাজারের কথা, শাহজালাল মাজারের কথা মনে আছে? হাই, অবাক হয়ে দেখতেছে। বসেন কাকি, বসেন। নাতনি, 2 নাতনি পাইছেন। আরে আমরা ফুফুর ভাই, মিলন ভাই, আমি আসার সময় ভাই বলে দিয়েছিলাম আমি জানি আমি তো সিলেটে ছিলাম। ওর কানের এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু হয়ে গেল আজকের এই ভিডিওতে। এই জন্য বলে না, আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের ইউটিলিটি দিয়ে পাঠাইছে। কি দরকার, অনেকে বলে না যে কানের এটা না থাকলে কি হইতো, কি হইতো? কিছুই না, এটা তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো হেল্প না। কিন্তু দেখেন এটা কি হয়েছে ওর জীবনে। আল্লাহ, আল্লাহর কোনো সৃষ্টি অনার সৃষ্টি না। এই ভিডিওতে অনেক কিছু ভাবার আসে আসলে। না, আমি যখন আমরা আসার সময় আলহামদুলিল্লাহ, আমি যখন আমার বাড়িতে গেছে, আমিও মানে এই অনুষ্ঠান না হইলে তো আমরা পাইলামই না। আমি বাংলাদেশে বহুত বছর হইছে। এফএম রেডিও থেকে শুরু করে যত মানুষের জীবনের গল্প আমি শুনছি বা শোনাইছি, বাপরে বাবা, পথে ঘাটে দেখা হয়ে যায়। ওই এফএম রেডিওটাই আসলে মূল। এফএম রেডিওতে মানুষের জীবনের গল্প নিয়ে কাজ করতাম, এখনো করি। ওই জীবনের গল্প নিয়ে কাজ করতে করতে কিন্তু এই অনুষ্ঠানটার জন্ম। তাসলিমা, তাসলিমা কঠিন দর্শক আমার মনে আছে, বৃষ্টি নামে একটা মেয়ের গল্প দিয়ে আমি শুরু করি। তাসলিমার একটা খবর দেন, তাসলিমার অনেকদিন দেখা হয় না। আমরা তাসলিমা থেকে শুরু করি, দেখি তাসলিমা কেমন আছে। মাঝে মাঝে ফোন দেয় আমাকে। হ্যাঁ, আমি শোনা শুরু করি ভাই 12 থেকে, যখন ঢাকাতে ছিলাম। আচ্ছা, আমার এক ফ্রেন্ড মানে রাতের বেলা বলে, ভাইজান আসেন আপনার পরিচয় করে দেন। এই হচ্ছে আমাদের সেলিনার জামাই, মানে হাজবেন্ড। আর উনি হচ্ছে সোর্স, আত্মীয়, আপনার শাশুড়ি মা, যে চেয়ারে বসে আছে যিনি। এই যে দেব ভাইরা আর উনি হচ্ছে সেই স্বপ্না, আপনার শালিকা। তো আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা ভিডিও সফল। আপনার মন ভালো হয়েছে? আপনার একটা কথা আমার খুব মনে থাকবে, ও বলতেছে আমি তো আসছিলাম বাবার জন্য, আমি জানি বাবা বেঁচে আছে। সে বাবাই বেঁচে নাই। আর হের মাকে সে জানতো সে ছোটবেলা থেকে সে মারা গেছে। আর সে হচ্ছে হলো 30 বছর 25 বছর পরে এসে সেই মাকে ফিরে পাইলো, বাবাকে পাইলো না। হ্যাঁ, নাটকীয় জীবন আসলে, কিছু বলা নাই। মিষ্টি মুখ করেন সবাইকে। হ্যাঁ, মেয়ে তো পাইলেন, হ্যাঁ, দোয়া রাখেন সবসময়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। জি, ভালো থাকেন। হ্যাঁ।
ছবি পরে তুলি, হ্যাঁ শেষ করি। হ্যাঁ শিওর, অবশ্যই তুলবো। অনেক বড় একজন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তুলবো। আপনি যদি মিষ্টি মুখ করেন, আমি ভিডিওটা ইয়ে করে আমার হাতে কাজ আছে, আমি সবার সঙ্গে ছবি তুলবো, কোনো সমস্যা নেই। একটা সেলফি ভাই। হ্যাঁ শিওর শিওর, বসুন প্লিজ। ভালো থাকেন আপনারা, হ্যাঁ শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি আসবেন ভাই? হ্যাঁ আসবো আসবো।